জন ছিল মুসলমানদের মধ্যে, দুইজন কাফেরদের মধ্যে একজন হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়া বলে, নমরুদ আল্লাহ শুকর আদায় কর, আল্লাহ যে তোর এত বড় বাদশাহী দান করেছেন, আল্লাহ শুকর আদায় কর। এ মুসলমান ভাই, আল্লাহর শুকর আদায় যদি করো তাইলে আল্লাহ তাআলার নিয়ামত। নমরুদ ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, আল্লাহর শুকর আদায় কেন করব? আমার তো এই রাজত্ব তো আমি নিজের বুদ্ধিতে পাইলাম, আমার যোগ্যতা বলে পাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ যদি আল্লাহর শুকর আদায় না করো তাইলে আল্লাহ তাআলা তোমাকে অচিরেই ধ্বংস করে দিবেন। নমরুদ খেপে গেল, হে ইব্রাহিম, তোমার যে আল্লাহ আমাকে ধ্বংস করবে, এই আল্লাহর প্রতি আমি যুদ্ধ ঘোষণা করলাম, আমি নিজেই আল্লাহকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, কিতাবের ভিতর লেখে নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, এমন ভাবে যুদ্ধ ঘোষণা করে, নমরুদ নিজে চারটা শকুন লালিত পালিত কইরা খুব মোটা তাজা করে বিশাল বড় করে। কিতাবের ভিতর লেখে গো, এই চারটা শকুনের পায়ের মধ্যে বিশাল বড় একটা তক্ত বাইদা, শকুনের মাথার উপরে গোশত মাংসর পিন্ডিল লটকাইয়া, শকুনগুলা ওই মাংসর পিঠের দিকে তাকাইয়া লোভনীয় বিষয় মাংস খেতে চায়, তো মাংসগুলা ধরার জন্য দুইটা পাখনা যখন বাড়ি দেয়, চারটা শকুনের পাখনার বাড়িতে তক্তটা উপরের দিকে ওঠা শুরু করে। নমরুদ চালাকি কইরা ওই তক্তর উপরে কিছু সৈন্যবাহিনী তীর ধনুক দিয়া পাঠাইয়া দিলেন। যা, এই শকুনগুলা যখন মধ্য আকাশ পর্যন্ত, মধ্যবর্তী স্থান পর্যন্ত পৌঁছবে, তখন তোমরা গিয়া উপরের দিকে তীর নিক্ষেপ করবা, তীরের মাধ্যমে ইব্রাহিম খলিলের আল্লাহকে আমি মাইরা ফালাবো। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, ওই নমরুদের বাহিনী ওই তক্তার উপরে সওয়ার হইয়া যখন উপরের দিকে আগমন করে, উপরের দিকে ওইটা মধ্যম পর্যন্ত ওইটা উপরের দিকে আল্লাহ তাআলাকে টার্গেট কইরা তীর মারে। আল্লাহ তাআলাকে টার্গেট কইরা যদি নমরুদ বাহিনী তীর মারে, সেই তীরকে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আমার ভাইয়ানা, ওই নমরুদ বাহিনী যখন তীর মারে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ তাদের সাথে একটু খেলতে চাই। আমি আল্লাহ অর্ডার করলাম, যাও সবগুলা তীরের মাথার মধ্যে একটু রক্ত ভরাইয়া দাও। এই রক্ত দেখা যেন তারা বিশ্বাস করে আমি আল্লাহ মরে গেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই